কৃষ্ণেন্দু বলে, দেখো পাখি, আমি কিন্তু জেনে গেছি তুমি কি করার জন্য লোকটিকে টাকা দিয়েছিলে। অরণ্যর সই নকল করতে চাও তো, এবং কেন করতে চাও বলো তো? তুমি যদি না বলো, এবার আমি কিন্তু তোমার মাথা যন্ত্রণার কারণ হয়ে যাব। পাখি বলে যে ঠিক আছে, তবে শুনুন, আমি অরণ্যবাবুর সই নকল করতে চাই। আমি চাই ওনার সব কিছু আমার নামে করে নিতে, ওনার বাড়ি গাড়ি ব্যবসা সব যা কিছু আছে সব কিছু আমার নামে করে নিতে। আমি ওনাকে পুরো নিঃস্ব করে দিতে চাই। ওনার জন্য আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে, অনেক কিছু সহ্য করেছি আমি, আর না। এবং উনি আমাকে জোর করে ধমকে ভয় দেখিয়ে বিয়ে করেছেন, এবং বিয়ে করার পর পুরো জীবনটাই আমার নষ্ট করে দিয়েছেন। আমার এখন পুরো জীবনটাই বৃথা। আমি এই সব কিছুর প্রতিশোধ নিতে চাই। কৃষ্ণেন্দু বলে, যাক, তাহলে শেষমেশ বোঝা গেল। পাখি বলে, হ্যাঁ, আমি এই সব কিছুই করতে চাই। আমি ওনার থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই এগুলো করেছি। বুঝেছেন আপনি? কৃষ্ণেন্দু বলে, হ্যাঁ বুঝেছি, কিন্তু আমি তো এতদিন জানতাম যে আমিই একমাত্র লোক যাকে তুমি এতটা ঘেন্না করো। পাখি বলে, হ্যাঁ, আপনারা দুজনেই আমার কাছে সমান, দুজনকে আমি সমানভাবে ঘেন্না করি। আপনি তো আমাকে ঠকিয়েছেন, আর উনি তো কোনোদিন আমাকে বোঝার চেষ্টাই করেননি, সত্যিটা কোনোদিন জানতেই চাননি। আপনারা দুজনেই আমার কাছে সমান, অর্ণবাবুও সমান, আপনিও সমান। এরপর কৃষ্ণেন্দু পাখিকে কিছু বলতে যায়, কিন্তু পাখি কিছু উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। কৃষ্ণেন্দু বলে যে, এরপরে কি করতে চাও? পাখি বলে, কিছুই না। এসব কিছু বলে চলে যায় এখান থেকে, সে আর কোনো কথা বাড়ায় না। কৃষ্ণেন্দু মনে মনে ভাবে কি, যাক, পাখি এতদিনে তাহলে লাইনে এসছে, ও নিশ্চয়ই কোনো না কোনো কারণে এসব কিছু করছে, ওর পুরোপুরি কারণটা আমাকে জানতেই হবে। এরপরই খাবার টেবিলে দিদুন জিজ্ঞেস করে যে, পিউমা, অনুদি কোথায়? পিউ বলে যে, অনুদি তো আসেনি, ও ডাক্তারের কাছে যাবে, তার জন্য এখনও হয়তো নিচে আসেনি। এবার দিদুন পাখিকে জিজ্ঞেস করে যে, অর্ণ কেমন আছে? আমার তো কোনো খোঁজই নেয় না। পাখি বলে, হ্যাঁ, উনি ভালো আছে। দিদুন আরও কিছু বলে, কিন্তু কৃষ্ণেন্দু বলে যে, পাখি তো বলছে, পাখির সাথে তো রোজই কথা হয়, তাহলে পাখি নিশ্চয়ই ভালোভাবে জানবে যে অর্ণ কেমন আছে, না কি করছে না করছে। ও দিদুন বলে, তাও ঠিক, শুধু বউয়ের সাথে কথা হয়, আমাদের সাথে তো কথাই হয় না। তো তুমি বলো যে অর্ণ কবে বাড়ি আসবে? হ্যারি বলে যে, চলে আসবে, পাখির সাথে তো কথা হয়েছে, পাখি আমাকে বলেছে এসব কিছু, শিগগিরই বাড়ি চলে আসবে। পাখি বলে, হ্যাঁ। তারপর কৃষ্ণেন্দু বলে যে, এসব কিছু নিয়ে মাথা না ঘামানোই ভালো, পাখি যখন বলেছে ও চলে আসবে, তার মানে চলে আসবে। এরপর অরণ্য গুন্ডারটিকে কল করে জিজ্ঞেস করে যে ও কি কেমন আছে। বলে যে ভালোই আছে। তাহলে বলে যে, একটা কাজ করতে হবে, আমাদের বাড়িতে গিফট পাঠাতে হবে অরণ্যর নাম করে। গুন্ডারটি বলে, গিফট কেন? কৃষ্ণেন্দু বলে, তোমাকে অত জানতে হবে না। তারপর গুন্ডারটি বলে যে, তাহলে তো টাকা লাগবে। ঠিক আছে, আমি তোমার অ্যাকাউন্টে টাকাগুলো এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু গিফটটা চলে আসা চাই বাড়িতে। এইসব কিছু হ্যারি এবং পাখি দরজার বাইরে থেকে শুনে ফেলে, এবং এ সময় অনুদি চলে আসে ওপরে, ওরা তার জন্য ওখান থেকে চলে যায়। অনুদি এসে বলে, কী গো, তুমি ল্যাপটপ নিয়ে বসে আছো, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না? কৃষ্ণেন্দু বলে, হ্যাঁ, 2 মিনিটের কাজ আছে, করেই আমি যাচ্ছি। অনুদি বলে, তাহলে আমি নিচে গিয়ে বসছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। এরপর কৃষ্ণেন্দু টাকা পাঠিয়ে নিচে চলে যায়। এই সুযোগে পাখি এবং হ্যারি ঘরে ঢোকে, যে ও কার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে সেটা চেক করার জন্য। ওরা চেক করতে গিয়ে দেখে ল্যাপটপ পাসওয়ার্ড দেওয়া, এর জন্য তারা ওটা খুলতে পারে না।